Welcome to this English channel. Congratulations all of the viewers and listeners. Today you are going to enjoy a silent letter which is K. আমরা জানি অনেক সময় কে অনিচ্ছরিত হয়ে থাকে, অর্থাৎ এর উচ্চারণটা প্রনাউন্সিয়েশনটা হয় না। তো আমরা সহজে কিভাবে মনে রাখবো সেই টেকনিকটি আমরা দেখব। আমরা অবশ্যই দেখি যে যখন শব্দের শুরুতে কে এন এ, কে এন ই, কে এন আই, কে এন ও এবং কে এন ইউ যখন থাকবে তখন প্রথমে কেটা অনুচ্চারিত থাকবে, অর্থাৎ কেটা সাইলেন্ট থাকবে, নীরব থাকবে। এখানে একটি মজার বিষয় হলো এটা অবশ্যই ভাওয়েলের আকৃতিতে আছে। প্রথমে এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়েল যুক্ত যে কে এন, অর্থাৎ কে এর সাথে এন, এরপরে যে এ, ই, আই, ও, ইউ এমন লেটারগুলো যুক্ত থাকবে, অর্থাৎ এই যে ভাওয়েলগুলো দেওয়া থাকবে এই ভাওয়েলগুলো যখনই থাকবে তখনই কে এর উচ্চারণটি হবে না। বাকি অন্য সব শব্দে কে এর উচ্চারণ অবশ্যই হবে। আমরা দেখি যে কে এন এ শব্দের প্রথমে যেমন ন্যাক, ন্যাক অর্থ হলো দক্ষতা, কৌশল। তারপরে ন্যাফ, ন্যাফ অর্থ হলো হাতুড়ি দিয়ে ইট ভাঙা, এখানে কে অনুচ্চারিত এগুলোতে। তারপরে নেইফ, পাজি বা বদমাইশ, যেটা বলে বদমাইশ, দুষ্ট আর কি। তারপরে কে এন ই, নিট, মালিশ করা অথবা ময়দা পিষে রুটি বানানো যেটাকে বলা হয়। তারপর নি আমরা জানি হাঁটু, নীল, হাঁটু গেড়ে বসা। তারপরে নিউ, নিউ হলো নোয়ের পাস্ট ফর্ম। তারপরে কে এন আই, নাইফ, ছুরি আমরা জানি, নাইট, যোদ্ধা বিশেষ বা এটি একটি উপাধি বীর যোদ্ধাদের। তারপর নিট, বুনন করা, বোনার কাজ। তারপর কে এন ও, নফ, নফ হলো ছোট খণ্ড বা হাতল বিশিষ্ট কোনো খণ্ড। তারপর নখ আমরা জানি, নখ অর্থ আঘাত বা আঘাত করা, নট বন্ধন এবং নো জানা, তা থেকে তারপরে হয় নলেজ, জ্ঞান। কে এন ইউতে নাকল, নাকল অর্থ হলো আঙ্গুলের ঘাট বিশিষ্ট, অর্থাৎ ঘাট এই আমাদের হাড়ের ঘাট বা সংযোগ স্থলকে বোঝানো হয়। তো এখানে এই মজার বিষয়টি হলো যখনই দেখব যে কে এন এর সাথে 5টি ভাওয়েল দেওয়া থাকবে এ, ই, আই, ও, ইউ, তখনই আমাদের এই কে এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, বাকি অন্য সব শব্দে কে এর উচ্চারণ হবে। আশা করি সকলেই এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।